স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। Yes, sir. আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, স্ক্রিন আজকে জাস্ট টপিক শুরু করার আগে জাস্ট ইন্ট্রোডাকশন দেবো। তার আগে একটা ইয়ে করে নিই, তোমাদের ক্লাস সিআরটা আমার একটু জানা দরকার, কারণ মাঝে মধ্যে যোগাযোগ করা দরকার হবে। স্যার দুইজন আছে। বলো কে কে? স্যার আমি 37। 37 জারিন তাসনিম। আর স্যার আমি রোল 18 আবরার। আচ্ছা, তোমরা দুজন আমাকে বুয়েটের আমাদের ওয়েবসাইটে বা আমার ইমেল অ্যাড্রেস আছে, তো তোমরা দুজন একটু আমাকে যে কোনো একদিন ইমেল করলে হবে, যে দুজনের টেলিফোন নাম্বারটা দিয়ে রাখবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এখন সিআর এর ব্যাপারটা গেল। এখন যেটা সেটা হচ্ছে যে ক্লাস রুটিনের রুটিনটা এখন করা হয়েছে এভাবে যে ফিজিক্যাল ক্লাস যদি হয় তাহলে যেন কোনো সমস্যা না হয়। তো A1 A2 এগুলা তোমার করে রাখাম, ওই A1 আলাদা, A2 আলাদা, সেশনাল টেশনাল এগুলো সব এভাবে করে রাখা আছে। বাট অনলাইনে হলে সম্ভবত A1 A2 একদিনেই হবে, ঠিক আছে? তো তোমাদের এখন যেভাবে সেশনাল স্লট দেওয়া, তার কয়েকটা স্লট হয়তো আপাতত খালি থাকবে। যেমন তোমাদের 308 আছে, এটা সবসময় A1 A2 একসাথে হয়, এটা কোনো চেঞ্জ হবে না। বা 302 বা কেমিস্ট্রি 352 এই সেশনাল গুলা তোমার A1 A2 আলাদা দিনে দেয়া আছে, বাট আপাতত অনলাইনে হয়তো বা একদিনেই হবে। তো সেই জন্য আমি আমার পার্সোনাল কারণে আমি চাচ্ছিলাম যে শনিবারের ক্লাসটা অন্য দিন নিতে আর কি, কারণ আমার আরো একটা কোর্স আছে, তো তো একটু ঝামেলা হয় আর কি। এখন তোমাদের রুটিন আমার কাছে আছে। এখন এই মুহূর্তে যেটা বুঝতে পারতেছি না সেটা হচ্ছে যে তোমাদের A1 একটু কোন দিনে সেশনাল নেবে এগুলো কি বলে দিচ্ছে? অনলাইনে তো যেকোনো একদিন নেবে, সেটা কি A1 এর দিনে না A2 এর দিনে, সেটা কি কিছু জানাচ্ছে তোমাদেরকে? না স্যার, আমাদের সাদমান স্যার বলেছেন ফার্স্ট উইকে আলাদা হবে, A2 A1 এরপর হচ্ছে বলে দিবে যে কোন দিন একসাথে হবে। ওকে। আর তাইলে আচ্ছা, তাইলে ফার্স্ট উইকে তো তোমাদের হলো সানডে আর মানডে, তো তাহলে আমি এই উইকের শেষের দিকে আবার তোমার সিআর এর সাথে তো কথা বলবো না, বুধবারের দিকে যে কি ডিসিশন হলো সেই হিসাবে আমি শনিবারের ক্লাসে সহায়তে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো অন্য অন্য দিন মানে আপাতত তোমার ক্লাস সকালবেলা তো সব ফিল্ড, বাট তোমার সেশনাল হলো আবার মানডেতে সকালবেলা সেশনাল আছে, কেমিস্ট্রি A2 আর A1 আছে। তো আমার ধারণা এই জায়গাটাই ওরা করবে, বিকজ এখানে A1 A2 একসাথে ওরা নিতে পারবে না, কেমিস্ট্রি একসাথে নিবে কিনা সেটা না জেনে। তো যদি তাই হয় তাহলে আমি মানডেতে হয়তো ক্লাস নিবো আর কি। মানে এটা বুধবারে আমি সিআর কে একটু বলে দিলে সিআর একটু শেয়ার করবো, ওকে? আর মানডেতে তোমাদের যদি বাদ হয়ে যায় সেশনাল, তাহলে মানডেতে 2টা থিওরি ক্লাস থাকে সকালে, 9টা একটা 10টা একটা, আর থাকে না। তো ওই সময় তাহলে ওই স্লটটার একটা স্লটে আমি এই শনিবার ক্লাসটা নিয়ে নেবো। ওকে, তাহলে রুটিনের ব্যাপারটা হয়ে গেল। শনিবার তো তোমাদের বেশ টাইট প্যাক, একেবারে সকাল থেকে শুরু, সেশনাল বিকাল পর্যন্ত। ওকে, এবার আমি যদি স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন স্লাইড দেখতে পাচ্ছ?
তো আমার সাথে তোমাদের সাথে কাজ হয়নি, আমি আমার পরিচয়টা দিইনি, কয়েকজনের সাথে হয়তো আনঅফিসিয়ালি আলাদা করে কথা হয়েছে। তো আমার নাম সোহেব আহমেদ। আমি এখান থেকে গ্রাজুয়েট করি হলো 2004-এ। তারপর লেকচারার ছিলাম, দেন পিএইচডি করতে আমেরিকা চলে যাই 2007-এ। আমেরিকা থেকে ফেরত আসি 2013-এ। তারপর এখানে আসছি, এখন অ্যাসোসিয়েট প্রফেসর। আর তোমাদের সাথে আমার আরো ফিউচারে ক্লাস হবে। তোমার এখন 3-1, 3-2-তে বায়ো বা এনভায়রনমেন্ট নিলে ক্লাস পড়বে আমার সাথে, 4-1-এও বায়ো বা এনভায়রনমেন্ট নিলে ক্লাস পড়বে আমার সাথে। তো পরে আরো দেখা হবে। আজকে আমি কোর্সের ইয়েটা আউটলাইনটা একটু দেই। তোমার এই কোর্সটা নর্মালি হাফ অফ করে নিব। এটা কখনো 2014 থেকে আমি নিচ্ছি, কখনো আমার সাথে শেয়ার করে, কখনো ফুল আমি একাই নেই। বাট ইয়ের কারণে বা অন্য কোর্স থাকার কারণে এবার আমার সাথে ইয়াসির আরাফাত খান শেয়ার করবে। তো যেটা হবে যে প্রথম 7 উইকস আমি ক্লাস নিব, নিয়ে প্রথম 7 উইকস এর কন্টেন্ট আমি শেষ করে দিলে দেন ইয়াসির পরের 7 উইকস নেবেন। তো ক্লাসের টাইম এখন পর্যন্ত যেটা আছে 10টা থেকে 10টা 50 শনিবারে, রবিবারে 11টায়, আর মঙ্গলবারে 11টায়। তো শনিবারটা হয়তো চেঞ্জ হবে, বাট আপাতত যা আছে এরকমই। এই কোর্স থেকে আমরা আসলে কি শিখবো? নর্মালি হিট ট্রান্সফার হলো খুবই একটা মেজর কোর্স। তোমরা অলরেডি জানো যে ফাইনাল ইয়ারে গেলে তোমাদের থিসিস প্রজেক্ট, ডিজাইন প্রজেক্ট বলে দুটো প্রজেক্ট করতে হয়। ওগুলো এক একটা হলো তোমার 10.5 ক্রেডিট, আর ডিজাইনটা হলো তোমার, সরি, থিসিসটা হলো 6 ক্রেডিট আর ডিজাইনটা হলো 4.5 ক্রেডিট, এই 10.5 ক্রেডিট। তো তোমরা ওই 2-1-এ ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্সের যে 201টা করে আসছে ওই কোর্সটা, এবং এই 3-1-এর এই কোর্সটা 301, এই দুইটা কোর্স যদি ঠিক মতো পাস না করো তাহলে কিন্তু তোমাদেরকে ওই কোর্স দুটা রেজিস্টার করতে দেওয়া হবে না। তো এটা আগে বলে দিচ্ছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তোমরা 201 এবং 301 কোর্স ভালো মতো পাস করবা, বিকজ একটা ইন্ডাস্ট্রি ডিজাইন করতে গেলে ম্যাটেরিয়াল আর এনার্জি ব্যালেন্সটা ভেরি ইম্পর্টেন্ট আর কি। তো ম্যাটেরিয়াল এনার্জি তোমরা যদিও 201 আসছো, কিন্তু এখানে হলো যে ঠিক এনার্জি ব্যালেন্স ছাড়াও এনার্জি ক্যালকুলেশন করতে হয় এবং ইকুইপমেন্ট ডিজাইনের ব্যাপার আসে, তখন সেই জন্য হিট ট্রান্সফার ইজ ভেরি ভেরি বেসিক কোর্স আর কি। তো এই জন্য আমরা এই দুইটা কোর্সের ব্যাপারে খুব সিরিয়াস আর কি, যে এই দুইটা কোর্স যেন তোমাদের বেসিকটা মোটামুটি যতটুকু ক্লিয়ার হওয়া দরকার তা তোমরা চেষ্টা করি আমরা যে যেন ক্লিয়ার হয় আর কি। এই জন্য নর্মালি প্রথম পার্টটা বেসিক হিট ট্রান্সফারের কিছু ব্যাপার আছে, আর সেকেন্ড পার্টটা ইকুইপমেন্টের। সেকেন্ড পার্টটা এবার ইয়াসির পড়াবে। তো বেসিক পার্টটা আমরা একটু স্লো যাবো, এই জন্য যে এখানে যদি কারো কোনো কনফিউশন থাকে, ধরো লাইভ ক্লাস হলে তো অনেক ইজি হয়, চেহারা দেখলে বোঝা যায় আসলে যে মাথায় ঢুকতেছে নাকি কোনো সমস্যা হচ্ছে। এখন যেহেতু আমি বুঝতে পারতেছি না, দেখতে পারতেছি না, এবং সবার ক্যামেরা অন করতে বললে আসলে ব্যান্ডউইথের সমস্যাও হবে। তো আমি চাবো যে তোমাদের কোনো রকম ইস্যু থাকলে ইয়ের মাঝখানে কোশ্চেন করো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর যেহেতু ফিজিক্যাল ক্লাস হচ্ছে না, অন্য সময় আমি অন্তত আমার ক্লাসে আমি অ্যালাউ করে দিয়ে রাখি যে যে কেউ কোনো প্রবলেম থাকলে যদি ক্লাস টাইমে প্রবলেম মনে না পড়ে, পরে যদি মনে করো প্রবলেম আছে, আমার কাছে যে কোনো টাইমে মানে দেখা করতে পারবে আর কি। যেহেতু এখন দেখা করার অপশনটা নাই, তো ইউ আর অ্যালাউড টু ইমেল মি আর কি। তো যদি দেখা যায় যে আমি ইমেলে জিনিসটা এক্সপ্লেন করা ডিফিকাল্ট, তাহলে দরকার হলে তোমার সাথে আমি 1-to-1 একটা জুম মিটিং করে জিনিসটা এক্সপ্লেন করবো। বাট আই নিড টু মেক এভরিথিং অ্যাজ ক্লিয়ার অ্যাজ পসিবল, ঠিক আছে? বিকজ এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোর্স। যদিও আমি ডিফিকাল্টি লেভেলে বলবো যে ইটস নট খুবই ডিফিকাল্ট কোর্স, বাট ভেরি ইম্পর্টেন্ট কোর্স। কোর্স করলে তোমাদের আসলে কি জানা হবে আর কি, যার একটা আইডিয়া দাও কোর্স থেকে কি আউটকাম আসবে। তো হিট ট্রান্সফারের বেসিক প্রিন্সিপালের সাথে বিভিন্ন টার্মিনোলজি এবং বিভিন্ন ইকুয়েশনস কানেক্টেড যেগুলা ইকুইপমেন্ট ডিজাইনে লাগে, সেগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া হবে, যেটা তোমাদের হয়তো ভেরি প্রিলিমিনারি আইডিয়া হয়তো ইন্টারমিডিয়েটে কিছুটা ছিল, বাট অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের জন্য যা যা দরকার সেটা একটা আইডিয়া হবে। হিট ট্রান্সফার রেট ক্যালকুলেট করা এবং
ম্যাটেরিয়ালের টেম্পারেচার কোন একটা পার্টিকুলার টাইম পয়েন্টে কি দাঁড়ায়, মানে ট্রানজিয়েন্ট সিচুয়েশন গুলা ক্যালকুলেট করা শিখতে পারবা তোমরা। আর কিছু ইকুয়েশন আছে যেগুলো মডেলিং ইকুয়েশনের মতো, যেগুলা মডেল আমাদের হয়তো বা সেই কমপ্লিকেটেড মডেল আমরা যাবো না, বাট কিছু ইকুয়েশন অলরেডি ডেভেলপ করা হয়েছে, সেই ইকুয়েশন গুলো কিভাবে ইউজ করা হয় একটা ইকুইপমেন্টের স্পেসিফিক সিচুয়েশনের জন্য, ইকুইপমেন্ট ডিজাইন করার জন্য, সেগুলো জানতে পারবা। এবং সবচেয়ে যেটা ওভারঅল সুবিধা সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিলটা তোমাদের একটু এনহ্যান্স হবে, বিকজ তোমরা রিয়েল লাইফের কিছু প্রবলেম দিয়ে অঙ্ক দেখবা যেগুলোতে তোমার মনে হবে যে ওকে আমি ইন্ডাস্ট্রিতে এগুলো ফেস করলে এইভাবে ক্যালকুলেট করবো। তো কিছু রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের সাথে কানেকশনটা পাওয়া আর কি। তো এই মেইনলি আউটকাম। এখন কোর্সের যদি আমি কন্টেন্টটা বলি, কোর্সের প্রথম 1-2 সপ্তাহ হলো বেসিক হিট ট্রান্সফার নিয়ে কথা বলবো। এর অনেক কিছুই তোমরা হয়তো বা ইন্টারমিডিয়েট কিছুটা পড়ে আসছো, যে হিট ট্রান্সফার, কন্ডাকশন, কনভেকশন, এই ব্যাপারগুলা। বাট তোমরা পড়ে আসলে ওই জিনিসটা ছাড়া কোর্স শুরু করা যায় না, বিকজ একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া আমি ফুট করে দিলে অবভিয়াসলি সবাই ইন্টারমিডিয়েট পড়ে আসছো, তারপরেও সবার মেমোরিতে এই জিনিসটা একইভাবে হয়তো নাই। কেউ খুব ভালোভাবে মনে আছে, কারো হয়তো হালকা হালকা মনে আছে। তো বেসিক ইন্ট্রোডাকশন আমাকে দিতে হবে। বাট তারপর তোমরা দেখবো যে কিছু কিছু জিনিস মেবি, যদিও আমি আপ টু ডেট ইন্টারমিডিয়েটের বই দেখি নাই, মানে তোমরা যেটা পড়ে আসছো, বাট মেবি কিছু কিছু জিনিস তাও থাকবে যেটা হয়তো ইন্টারমিডিয়েট ছিল না। দেন তারপরে সেকশন হলো স্টেডি স্টেট কন্ডাকশন। তো কন্ডাকশনে আমরা ফোকাস করব, কন্ডাকশনের বিভিন্ন ইকুয়েশন, কন্ডাকশনের বিভিন্ন প্রবলেম সলভিং করব আমরা। তারপরে হলো ফান্ডামেন্টাল অফ কনভেকশন। কনভেকশনের বিভিন্ন ইম্পর্টেন্ট কোরিলেশন আছে। তোমার বিভিন্ন বিভিন্ন সিস্টেমের জন্য বিভিন্ন রকম হয়, সেটা তোমার পাইপিং সিস্টেমের জন্য একরকম হতে পারে, ট্যাঙ্ক সিস্টেমের জন্য একরকম হতে পারে। সবগুলোর জন্য আলাদা আলাদা ইকুয়েশন ডেভেলপ করছে। কিছু কিছু ইকুয়েশনের ডেরিভেশন আমরা দেখবো, কিছু কিছু ইকুয়েশন ডেরাইভ করা হয়নি, সেগুলো বিভিন্ন ভাবে ডেভেলপ করা হয়েছে, তো সেগুলোর ডেরিভেশন আমাদের দেখতে হবে না। তো এরকম কিছু জিনিস কনভেকশন আমরা কভার করব। দেন কনভেকশনের আরেকটা পার্ট ন্যাচারাল আর ফ্রি কনভেকশন, সেটা কভার করব। যখন ওই চ্যাপ্টার গুলোতে যাবো তখন আর ডিটেলে বলবো আর কি। তো এই সেকশন 4 পর্যন্ত অ্যাকচুয়ালি, সরি সেকশন 3 কভার করব। 4 এ কিছুটা করতে পারি, এখনো শিওর না। আর তারপরের গুলা ইয়াসির আরাফাত কভার করবে। তো তো কনডেনসেশন এন্ড বয়লিং হিট ট্রান্সফার তারপরের পার্ট। তোমার হিট ট্রান্সফারের একটা মোড আছে, বয়লিং করে, বয়লিং হলে হিট ট্রান্সফারটা একটু ডিফারেন্ট ভাবে হয় নর্মাল হিট ট্রান্সফারের তুলনায়, সেই জিনিসটা আছে। আর দেন ভেরি ইম্পর্টেন্ট যেটা ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড, সেটা হচ্ছে হিট এক্সচেঞ্জার, মানে ইকুইপমেন্টটা। সেই ইকুইপমেন্টের কিভাবে ক্যালকুলেট করতে হয়, তোমাকে একটা ইন্ডাস্ট্রি থেকে বললো যে আমার এই কাজের জন্য এরকম একটা হিট এক্সচেঞ্জার ডিজাইন করে দিতে হবে। তো তখন তোমাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী সব ইনফরমেশন নিয়ে তোমাকে ক্যালকুলেট যা করতে হয়, যে কিভাবে এই হিট এক্সচেঞ্জারটা কি সাইজের হবে, কি ডাইমেনশনের দিব, কত ফ্লোরেট দিব, এই জিনিসগুলা ক্যালকুলেট করার খুব সিস্টেমেটিক একটা ওয়ে আছে। এই চ্যাপ্টারের অসুবিধা একটা, সেটা হচ্ছে একটা অঙ্ক বেশ লম্বা। ধরো একটা অঙ্ক করতে আধা ঘন্টার উপরে লেগে যায়। সুবিধা কি? সুবিধা হলো অঙ্কই আছে একটা নিয়মের, তো তুমি অঙ্ক পারলে পরীক্ষায় একটা অঙ্ক কমন ফর শিওর। তো হিট এক্সচেঞ্জারের এই ব্যাপারগুলো এটাকে সুবিধা আর কি। আর লাস্ট হলো এভাপোরেশন। এভাপোরেশনের এটা ডিপেন্ড করে, আসলে এভাপোরেশন সবসময় কভার করতে পারি না। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে ক্লাস মিস হয়, এসব কারণে দেখা যায় যে এভাপোরেশনটা অনেক সময় কভার হয়েছে সিলেবাসে, অনেক সময় কভার হয় না। তো এটা দেখা যাক কি দাঁড়ায়। তো আমি আর অল্প একটু বলে জাস্ট আজকের ক্লাস শেষ করে দেব। কোর্সের মার্কিংটা হচ্ছে যে আবার আগের মতোই হবে। গত অনলাইনে পরীক্ষা হচ্ছে, সেই জন্য একটু মার্কিংটা চেঞ্জ হয়েছিল, বাট এবার কিন্তু অনলাইনে পরীক্ষা হচ্ছে না। আমাদের নিয়ম যেটা ইয়ে হচ্ছে যে ক্লাস আমরা অনলাইনে নিলেও পরীক্ষা সামহাউ যদি নাও খুলে আমরা ফিজিক্যালি নেওয়ার একটা ব্যবস্থা করব, এটা আমাদের প্ল্যান আর কি। পরে ফাইনালি কি দাঁড়ায় সেটা পরের কথা। তো যেহেতু পরীক্ষা ইয়ে মতো হবে, ফিজিক্যালি হবে এবং গ্রেডিংও হবে, তো সব আগের মতোই থাকবে। তো বুয়েট যদি নতুন করে কোনো ডিরেকশন না দেয় তাহলে আগের মতোই হবে। ক্লাস টেস্টে 10%, 20%, অ্যাটেন্ডেন্সে 10%, আর ফাইনালে 70%। তো এইটা তোমার, এবং এবার পাস ফেল গ্রেড না, এবার প্রপার গ্রেডই দেওয়া হবে আর কি। আচ্ছা, টেক্সট বুকের ক্ষেত্রে আমরা অনেক
টেক্সট বুকই বাজারে আছে। এর মধ্যে 2টা টেক্সট বুকের নাম আমি বলে দিলাম, হিট ট্রান্সফার বাই জেপি হলম্যান। এটা এখানে আমি 8th এডিশনের ছবি দিচ্ছি, বাট বাজারে 10th পাওয়া যায়। তো পুরান এডিশন কেনার কোনো দরকার নাই, বিকজ আমি ওখান থেকে তো ধরো তোমার না যে আমি তোমাকে বলে দেবো যে প্রবলেম নাম্বার এত এত তো পরীক্ষার জন্য সলভ করে আসে, তো সেরকম কিছু না। তো মেনলি ডিসকাশন একই রকমই আছে। তো চেষ্টা করবা যত নতুন বই, নতুন ভার্সন কেনা যায় সেটাই কিনতে আর কি। আর এটা মেনলি প্রথম প্রথম নাম মেজরিটি পার্টের জন্য এই বইটাই কভার হবে আর কি। আর সেকেন্ড যেটা হিট এক্সচেঞ্জারের কথা বলছিলাম, একটা চ্যাপ্টার, সেই হিট এক্সচেঞ্জারে বললাম যে বড় বড় অঙ্ক আছে, একটা অঙ্ক করতে আধা ঘন্টা লাগে, কিন্তু অঙ্কের টাইপ একটাই। সেইটার জন্য আমরা প্রসেস হিট ট্রান্সফার বাই ডোনাল্ড কিউ কার্ন এই বইটা ফলো করি আর কি। বিকজ ওইখানে খুব সিস্টেমেটিক ভাবে স্টেপ বাই স্টেপ করে এরকম অঙ্কটা করা আর কি। হলম্যানের বইয়ে যে হিট এক্সচেঞ্জারের অঙ্ক নাই তা কিন্তু না, সেম টাইপের অঙ্ক ওদেরও আছে, কিন্তু ওরা ওদের স্টাইলে করছে, যেটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা ফলো করাটা একটু কমপ্লিকেটেড। এর থেকে ইটস লাইক সেশনালের সময় তোমাদের যেরকম মেথড প্রসিডিউর লেখা থাকে, স্টেপ 1 স্টেপ 2 এরকম করে, এই কার্নের বইয়ে ওই অঙ্কগুলো এই স্টেপ এইভাবে লিখে দেওয়া, যার ফলে কেউ যদি একবার একটা অঙ্ক করতে পারে, সে যে কোনো এই টাইপের ডেটা চেঞ্জ হয়ে যে কোনো অঙ্ক আসুক সে করতে পারবে। এই সুবিধাটার কারণে আমরা কার্নেরটাই ফলো করি। এবং প্র্যাকটিক্যাল লাইফে কার্নের বই একটা পাওয়া কোনো ব্যাপার না। তোমার অ্যাকচুয়াল লাইফে যখন করতে হবে এই ক্যালকুলেশন, কোনো কারণে যদি তোমার মনে না থাকে, কোনো সমস্যা নেই, বইটা হাতে নিয়ে স্টেপ অনুযায়ী তোমার অঙ্কটা তুমি করে নিতে পারো। যেটা বললাম যে অঙ্কের স্টাইলই একটা, সো ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আর এছাড়া কিছু সাপ্লিমেন্টারি বইয়ের নাম দেওয়া আছে, এগুলা কিছু বাজারে পাওয়া যায়, কিছু অনলাইনে পিডিএফ পাইতে পারো। এগুলো নট নেসেসারি, এগুলো তোমাদের থাকতে হবে, এগুলো একটাও যদি না থাকে কোনো সমস্যা নেই। বাট এটা দেয়া এই জন্য যে পিটার স্যারের বই, যেটা মেইন বইটা হলম্যান, এটা তো অনেক কিছুই খুব সুন্দরভাবে বলা, তারপরে কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে হয়তো একটা প্যারাগ্রাফ লিখছে, এক্সকিউজ মি, তো সেটা হয়তো দেখা যাবে যে তোমাদের কাছে, কারো কাছে হয়তো মনে হতে পারে না আমার কাছে এক্সপ্লেনেশনটা ঠিক পছন্দ হচ্ছে না, বা আমি ঠিক ক্লিয়ার মনে হচ্ছে না, তখন তুমি সেম টপিকটা আরেকটা বই একটু দেখে নিতে পারো যে ওকে ও এটা আসলে কি মিন করছে। আরেকজন হয়তো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে লিখছে, ওটা হয়তো তোমার জন্য বুঝতে সুবিধা দিতে পারে। সেম সেম থিং ফর মানে ইন্টারনেট, মানে গুগল করেও দেখতে পারো কোনো একটা পার্টিকুলার টপিক। আমি বললাম যে হ্যাঁ, লিকুইড মেটালের কন্ডাকশন কিভাবে হয়, একটু জিনিস এক্সপ্লেন করলাম, তোমার কাছে মনে হয় যে না জিনিসটা আমি তো ক্লিয়ার হলো না, তুমি গুগল করলে যে লিকুইড মেটালের কন্ডাকশন কিভাবে হয়, তারপর অন্যান্য ইউনিভার্সিটি লেকচার টেকচার অনেক কিছু চলে আসে ফ্রিতে আর কি। তো এই কারণে আমি সাপ্লিমেন্টারি বইগুলোর নাম দেওয়া, যে কোনো কারণে যদি মনে করো যে না এই জিনিসটা আমি আরেকটু ভালো করে ক্লিয়ার হতে চাচ্ছি, বুঝতে পারতেছি না, একে তো আমার সাথে কথা বলতে পারো, সেটা তো আছে, বাট নিজের জন্য যদি চিন্তা করো অনলাইনে দেখতে পারো এরকম কোন একটা বই, সেকেন্ড একটা বই হাতে কাছে রাখতে পারো আর কি, সেই জন্য সাপ্লিমেন্টারি বুক হিসেবে নাম দেওয়া। নীল ক্ষেত্রে এগুলা অনেকগুলা বইরই হয়তো বা কপি ভার্সন পাওয়া যায়, তো কারণ বাংলাদেশে তো অরিজিনাল ভার্সন এগুলো সবগুলোর অ্যাভেলেবল হয়তো হবে না আর কি। আচ্ছা, হিট ট্রান্সফারে আমি আজকে আর থিওরি করবো না আজকে, উম, মানে নেক্সট ক্লাস থেকে আমি অ্যাকচুয়ালি হিট ট্রান্সফারের থিওরিতে যাবো আর কি। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে নিয়ে নিয়ে আমাকে বলতে পারো, আমি ক্লাস আজকে লম্বা করবো না আর কি। জাস্ট তোমাদের কোনো মানে ইন জেনারেল কোর্স নিয়ে কোনো কোশ্চেন আর কি, যেহেতু কিছু পড়াই নেই এখনো, কিছু করার উপায় নেই, বাট কোর্স নিয়ে যদি কোনো কোশ্চেন বা কোনো মানে আমি কিভাবে কোনটা কন্ডাক্ট করি এরকম কোনো যদি কিউরিসিটি থাকে বা কিছু, সেটা বলতে পারো আর কি। মানে কোনো কোশ্চেন? আমি নর্মালি যেটা বললাম যে আমি হিট ট্রান্সফারে যেহেতু খেয়াল করে দেখবো যে পুরো সিলেবাসের মাত্র প্রথম 3টা সেকশন দিয়ে হাফ সেমিস্টার করা, বাকি 4টা না 5টা সেকশন দিয়ে মনে হয় পরের হাফ সেমিস্টার করা। দিস ইজ বিকজ প্রথম 3টা সেকশন ইজ ভেরি ভেরি বেসিক, মানে বেসিক মানে হলো তোমার পুরো হিট ট্রান্সফারের বেসিকটা ওখান থেকে ডেভেলপ করবে। তো ওই জিনিসটা যদি তোমাদের ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু পরের চ্যাপ্টার গুলোতেও সমস্যা হবে এবং ওভারঅল হিট ট্রান্সফার নিয়ে ফিউচারে সমস্যা হবে। তো সেই জন্য কিন্তু আমি অনেক স্লো যাবো। এবং ক্লাসে আমি যেটা করতাম যে আমি আসলে একটা অঙ্ক আহ, ধরো স্লাইডে করাচ্ছি, একটা পার্টে এসে আমি থেমে যাই বলি যে রেজাল্টটা কি হয়েছে, ক্যালকুলেশনটা আমি করি না। তো ক্লাসে ক্যালকুলেটর থাকে, স্টুডেন্টরা ক্যালকুলেট করে বলে, এক একজনের হাতে এক এক ভ্যালু আসতে পারে, ভুল হইতেই পারে,
সো আমি মোর মানে ইন্টারেক্টিভ ক্লাস চাই আর কি। হ্যাঁ, এমন না যে আমি তোমাকে অঙ্কগুলো সলিউশন দিলাম, অঙ্কগুলো সলিউশন কোনো না কোনো বইয়ে অবশ্যই আছে, আমি তো আর অঙ্ক বানাই নাই, বাট তোমাদের বই দিয়ে দিলেই হলো। বাট আমার দেখা দরকার যে তুমি আসলে প্রবলেমটা কোশ্চেনে যেটা চাওয়া হয়েছে সেটা বুঝতে পারো কিনা, সেটা হলো 1 নাম্বার বোঝার বিষয়। 2 নাম্বার বিষয় হলো যে এইটা বোঝার পরে তুমি কোন ইকুয়েশন ইউজ করবে সেটা তুমি বোঝো কিনা। তারপরে কিন্তু হিট ট্রান্সফারে আসলে আর কোনো ডিফিকাল্ট কোনো বিষয় নাই। হিট ট্রান্সফারে এমন কোনো কঠিন কঠিন ইকুয়েশন নাই যেটা তোমার খুব প্রবলেম হবে। কিছু ইকুয়েশন আছে বড়, সেই ইকুয়েশন গুলো কখনোই মুখস্থ করতে হয় না, পরীক্ষার সময় দিয়ে দেওয়া হয়। সো সেগুলো কোনো প্রবলেম না। হিট ট্রান্সফারের মেইন চ্যালেঞ্জটাই হলো কোশ্চেন পরে তোমাকে বুঝতে হবে যে তুমি কি করতে চাচ্ছ, এবং 2 নাম্বার হলো এটার জন্য কোন ইকুয়েশনটা সুইটেবল। তো অন্যান্য কোর্সে কেমন ছিল আমি জানি না, বাট এই কোর্সে আমি ইকুয়েশন সাপ্লাই করে দিই। তো ইকুয়েশন মুখস্থ মানে বেশিরভাগ 95% বড় ইকুয়েশনই মুখস্থ করতে হবে না। তো মেইন ব্যাপারটা হচ্ছে তোমাকে সিস্টেমটা বুঝতে হবে, সিস্টেমের মধ্যে কি চাওয়া হচ্ছে, আমার ইন্ডাস্ট্রি সিচুয়েশনটা কি, তার প্রবলেমটা কি, সেই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে কি মেজার করতে হবে, সেটার জন্য কি ইকুয়েশন ইউজ করবো। এটা বুঝলেই হিট ট্রান্সফারে খুব ভালো গ্রেড পাওয়া কোনো সমস্যা নেই। আহ অঙ্ক কখনোই এমন কোনো উইয়ার্ড অঙ্ক আসে না যে এই অঙ্ক উম, মানে তোমার মাথায় ঢুকতেছে না যে এটা কি আহ, মানে হিট ট্রান্সফার কোন দিক দিয়ে হচ্ছে, এই টাইপের কোনো প্রবলেম হওয়ার কোনো কারণ নাই আর কি। বাট তারপর আমি বলবো যে যত সিলি কোশ্চেনই হোক ক্লাসের মাঝখানে কোশ্চেন করবা, আমার কোনো সমস্যা নেই। আমি একদিনে যদি 2টা স্লাইড পড়ায় 1 ঘন্টা চলে যায়, ডাজন্ট ম্যাটার। বাট আমি চাই সেই 2টা স্লাইড যেন সবাই বুঝো। তো এই ছাড়া আমার আপাতত বলার কিছু নেই, তোমাদের কিছু বলা থাকলে বলতে পারো। আর আমি টিম ফর্ম করে রাখছি, ক্লাস টেস্ট হয়তো টিমসে নিবো, কিভাবে নিবো কি টাইপের কোশ্চেন হবে সেটা এখনো ঠিক করতে পারিনি, বাট ক্লাস টেস্টটা টিমসেই হবে আর কি। আর এমনি ক্লাস আমি রেগুলারলি জুমে নিবো, টিমসে যেদিন ক্লাস টেস্ট হবে সেদিন হয়তো আহ, মানে এইভাবে জুমেই আমরা কানেক্টেড থাকবো। নর্মালি আমি আগে সেমিস্টার তাই করছি, যেভাবে ক্লাস টেস্টের সময় ওইভাবে কানেক্টেড ক্লাস জুমে। জাস্ট তোমরা টিমস খুলে আরেকটা ব্রাউজারে বা একটা ট্যাবে টিমস খুলে কোশ্চেন দেখে পরীক্ষা দিয়ে দিবা। জুমটা জাস্ট কানেক্টেড রাখি এই জন্য যে কোশ্চেনে অনেক অনেক কিছু বুঝে না, তখন কোশ্চেনে জিজ্ঞেস করে আর কি যে এটা কি মিন করছি বা এটা, বা কোশ্চেনে ভুল থাকতে পারে। তো তখন কথা বলার জন্য আমি জুমটা কানেক্টেড রাখি আর কি। টিমসেও কথা বলা যায়, বাট টিমসে একটু সমস্যা, মিনিমাইজ টিনিমাইজ করলে ভিডিও টিডিও চলে যায়। তো তোমরা যেহেতু অনেকেই মোবাইলে করবা বা অনেকে সিঙ্গেল ডিভাইসে, তো আমি সেই জন্য টিমসে খালি পরীক্ষার জন্য রাখতেছি, টিমসে কোনো ভিডিও অপশন করতে যাচ্ছি না আর কি। ওকে, আর কোনো কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করে দিই। কোশ্চেন না থাকলে বলো নাই, আমি ক্লাস শেষ করি। একেবারে চুপ থাকলে তো বোঝা যাচ্ছে না যে তোমরা শুনতেছো না ঘুমাইতেছো। কার মনে হয় question নাই? ওকে, ঠিক আছে। শোনো, অনলাইনে যেহেতু ক্লাস হবে, কেউ কেউ হয়তো বিছানায় শুয়ে শুয়েও ক্লাস করতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, তাতে আমার কোনো সমস্যা নেই। তো সেগুলো নিয়ে কোনো ইস্যু না। যেমন আমি যখন লাইভ ক্লাস হতো তখন আমার ক্লাসে আমি বলছি যে তোমরা এক ক্লাসের মাঝখানে সিঙ্গারা খেতে ক্যাফেতে চলে যাও, হুইচ ইজ ফাইন। বাট সিঙ্গারা ক্লাস টাইম শুরু হলে সিঙ্গারা নিয়ে ক্লাসে ঢুকে যাবা, সিঙ্গারা খায় আমাকে 15 মিনিট পরে ক্লাসে ঢুকবো, তখন আমি অ্যালাউ করবো না, বিকজ এটা অনেক ডিস্টার্ব হয়। তো এখানে একই জিনিস applicable। তুমি যদি বিছানায় শুয়ে থাকো বা ক্লাসে নাস্তা খেতে থাকো, হুইচ ইজ ফাইন, আমি তোমার ক্যামেরা অন করতে বলতেছি না, কিন্তু ইউ বেটার বি কানেক্টেড আর কি। কারণ মানে এটার মধ্যে আসলে বলে বুঝাতে পারবো না যে এই কোর্সটাতে না, মানে কনসেপ্ট ক্লিয়ার না হলে ফিউচারে সমস্যা হবে। এটা তোমার সিনিয়র ভাইদের সাথে কথা বলে দেখতে পারো, যারা পাস করে গেছে বা 4th ইয়ার এখন আছে, তাদের থিসিস বা ডিজাইন নিয়ে প্রবলেম হচ্ছে কি হচ্ছে না, জাস্ট এই কোর্স গুলো ক্লিয়ার না থাকার কারণে। তো আমি জাস্ট আশা করবো তোমরা আর কি এই ব্যাপারগুলো একটু সিরিয়াসলি নিবা আর কি। পাস ফেল সব কোর্সেই কম বেশি থাকে, সেটা নিয়ে মেন ইস্যু না আর কি। মেন ইস্যুটা হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পাস করতে হলে ম্যাটেরিয়াল ম্যাস ট্রান্সফার এবং হিট ট্রান্সফার, এই দুটো জিনিস ক্লিয়ার না থাকলে তোমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে সাফার করবা। তো এই দুটো কোর্স খুব সিরিয়াসলি একটু ইয়ে করো, যে কোর্সের ডিফিকাল্টি লেভেল ইজ নট দ্যাট হাই, ঠিক আছে। আরো অনেক ডিফিকাল্ট কোর্স তোমরা নন ডিপার্টমেন্টাল পড়ছো বা পড়বো, সেটা কোনো সমস্যা না, বাট কনসেপ্টটা ক্লিয়ার হওয়া ভেরি ইম্পর্টেন্ট আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিং শেষ করে দিচ্ছি। আর তোমাদের ক্লাস আজকে তাহলে এখানে শেষ, নেক্সট দিন দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।